এটা কিন্তু আল্লাহর বানানো, ঠিক না? দেহটা কে বানাইছে? সত্য তো? যদি সমগ্র জগতে আজকে দুনিয়াতে যত মেশিন আছে, মেশিনের আবিষ্কারক কারা বলেন তো? মানুষ, ঠিক না? মেশিনের আবিষ্কারক কে? সমস্ত ছোট থেকে ছোট, বড় থেকে বড় মেশিন চালাইতে যদি বিধি বিধানের প্রয়োজন হয়, তো সমগ্র মেশিন যেই মানুষটা অস্তিত্ব দিল, মানুষই তো দিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না, সুর তো হবে না, এই জন্য মনোযোগ দিতে হবে। সমগ্র মেশিন যে মানুষ তৈরি করলো, ওটাকে যদি রীতি নীতির মাধ্যমে পরিচালনা করতে হয়, ছোট থেকে ছোট মেশিন, ছোট থেকে ছোট যন্ত্রাংশ রীতিনীতি মাইনা যদি পরিচালনা করতে হয়, তাহলে যেই মানুষটা সমগ্র দুনিয়ার মেশিন গুলা অস্তিত্ব দিল, এটাও তো একটা মেশিন। মানুষের দেহটাও তো একটা মেশিন। চলেন আর একটু খুলা দেই। সমস্ত মেশিনের ভিতরে সীমাবদ্ধতা আছে। এক সময় যে বলে আমার ভিতরে আর ক্যাপাসিটি নাই, ক্ষমতা নাই। যেমন মোবাইল মনে করেন, এটার ভিতরে একটা সেভিং পাওয়ার আছে, কতগুলা নাম্বার সেভ করতে পারবে। এক সময় যা বলবে হবে না। এরকম অক্ষরের ক্ষমতা আছে, কোন নাম যদি বেশি লম্বা হয়ে যায় তো ফোন সিগন্যাল দিতে থাকে, এটা এন্ট্রি হবে না, সংখ্যা কমাও, অক্ষর কমাও। তাহলে সব মেশিনের ভিতরে সীমাবদ্ধতা আছে, কিন্তু মানুষ নামের মেশিনটায় তো কোনো সীমাবদ্ধতা নাই। আমি প্রমাণ দিতেছি, দুই একটা দিয়া প্রমাণ দেই। সমস্ত অঙ্গের ডাক্তার আছে না নাই? আচ্ছা, ডাক্তার কতদিন থেকে? এই ডাক্তারি শাস্ত্রটা কতদিন থেকে? 200 বৎসর তো হবে না? হুজুর বোঝে নাই। ডাক্তারি বিদ্যা 200 বৎসর থেকে তো, ঠিক না? সত্য তো? 200 বৎসর ধরে প্রত্যেক অঙ্গ নিয়ে গবেষণা কয়জন করতেছে? একজন, 100 জন, 1000, কত? লক্ষ লক্ষ ডাক্তার চোখ নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার দাঁত নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার হাড্ডি নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার কিডনি নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার হার্ট নিয়ে গবেষণা করতেছে, লক্ষ লক্ষ ডাক্তার কিডনি নিয়ে গবেষণা করতেছে, এক একটা অঙ্গ নিয়ে গবেষণা করতেছে। সবগুলাকে যদি এই ময়দানে আনা হয়, আর যদি বলা হয় যে একটা মানুষ লম্বা হইলে তো 7 ফিট হবে, এর বেশি তো না, ঠিক না? এইখানে 7 ফিটের কেউ নাই, উর্ধে গেলে 6.5 ফিট হইতে পারে। উনিও রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলবে বাস যায়, বাস, ঠিক না? 6.5 ফিট, 7 ফিটই ধরলাম। অঙ্গ প্রত্যঙ্গ কয়টা? আরে বলেন না, হাতের করে গণা না? না গণা না, হাতের করে গণা যাবে না? যাবে না। ওদেরকে যদি জিজ্ঞাসা করি 7.5 ফিট, 7 ফিট একটা মানুষ,
অঙ্গগুলো হাতের করে গোনা যায়। শত শত বৎসর, লক্ষ লক্ষ তোমরা গবেষণা করতেছ, বলো কোন অঙ্গের গবেষণা শেষ হইল? তো সবগুলো একটা মুস্কি হাসি দিয়া বলবে, হুজুর এটার কোনো কুল কিনারা নাই, এটার কোনো কুল কিনারা নাই। সবচেয়ে ছোট অঙ্গ দেখার ভিতরে চোখ, চোখ 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 সবচেয়ে ছোট। এটার গবেষণায় যদি জিজ্ঞাসা করি তো বলবে শত শত বছর গবেষণা। তোমাদের মতো ব্রেনিয়ান ডাক্তার, কেউ প্রফেসর, ফুল প্রফেসর, কেউ হাফ প্রফেসর, কেউ বড় বড় গবেষক। আচ্ছা এটার কুল কিনারা তো পাওয়ার কথা। বলবে এটা তো আরো অসীম। যেমন আকাশের কোনো সীমারেখা নাই, রব্বে কাবার কসম এই চোখেরও কোনো সীমারেখা নাই। যদি পারতাম তাহলে আপনাদেরকে পিছে বিরাট বড় কি বলে এটাকে, আরে প্রজেক্টর লাগায় দেখায় দিতাম যে এটা কত বড়। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 13 26। এটা আকাশের মতো সীমাহীন। এটা এই জন্য বললাম, যেই মেশিন গুলা সীমিত আকৃতিতে, ছোট ছোট পরিধির, এটাই যদি রীতিনীতির বিরুদ্ধে চালানো যায় না, তাহলে যেটা অসীম, যে সমস্ত মেশিনকে জন্ম দিল, অস্তিত্ব দিল, এটাকে চালানোর কোনো পদ্ধতি কি নাই? এটাকে চালানোর কোনো পদ্ধতি নাই। মানুষ যদি সামান্য একটা মোবাইল চালানোর জন্য, এখন আপনি কিনা নিয়ে আসেন একটা অ্যান্ড্রয়েড সেট, দেখেন চালানোর জন্য ওর সাথে কত বড় একটা বই দেয়, কত পৃষ্ঠা বিশিষ্ট। সামান্য 8 আঙ্গুল একটা মোবাইল, 6 আঙ্গুল চওড়া, এটাকে চালানোর জন্য এত বড় একটা বই যদি দিতে পারে, আর এতগুলা নিয়ম কানুন যদি থাকতে পারে, তাহলে যেই মানুষটা সমগ্র কিছু অস্তিত্ব দিল, মেশিনারির জগৎ, আর তার প্রত্যেকটা অঙ্গ অসীম, এই মানুষটা চালানোর কি কোনো রীতিনীতি নাই? বুঝাইতে কি পারলাম? আমি সিরাত বুঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি একটু পিছের থেকে, নাইলে কিন্তু সিরাত বুঝে আসবে না, সিরাত বুঝে আসবে না। দুরবস্থা দিন দিন বাড়তে থাকবে। যেদিন পাও রাখছিলেন ওই দিন থেকে অবস্থা উন্নত হইতেছিল, হইতে 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 কবির ওই কথাই সত্য হয়েছিল। কোন কবি লিখছিলেন, কাহা সে রওয়ানা হুয়ে মুসলমানো উম্মতে মুহাম্মাদি, তোমাদের যাত্রা কোত্থেকে, और कहां जाकर ठहरे, তোমাদের পরিধি বাড়তে 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 কোন পর্যন্ত যে তোমরা পৌঁছিলে, যাত্রা কোত্থেকে? যেদিন থেকে যাত্রা ওই দিন থেকে উন্নতি হইতে 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 এক পর্বে আসছে, এক পর্ব আসছে। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত একটা পর্ব আসছে, একটা পর্ব আসছে আটলান্টিকের পার পর্যন্ত যায় ইসলাম দাঁড়ায় গেছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবর এখনো টিউনিসিয়ায় রাখা, যেইখানে উনি আটলান্টিকে ঘোড়া নামাইছেন, ওইখানে এখনো 2টা মিনার বানানো আছে। আমি 2 বার গেছি ওইখানে।
উনি ঘোড়া নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু ওয়ারা হাদাল বাহরি আহাদ মা সাদ্দানি হাদা। আমি যদি জানতাম এই সমুদ্রের ওই পারে কেউ আছে, তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ওই পর্যন্ত যায়া ঝান্ডা উড়াইয়া দিয়ে আসতাম। আটলান্টিকের পার পর্যন্ত পড়ছে মরিতানিয়া, আরে কি বলে মরক্কো, ওই পর্যন্ত পড়ছে। তৃতীয়টো কবি লেখছেন, আজ কাহা গেরে, আজকে তোমাদের দুরবস্থা কি। কিন্তু ওই দিন আমরা সংখ্যায় বেশি ছিলাম না, যেই দিন আটলান্টিকের পার পর্যন্ত ইসলাম পৌঁছিল, 4 মহাদেশ মুসলমানের পায়ের নিচে ছিল। তখন কিন্তু দুনিয়া এই 4 মহাদেশই ছিল, এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর রাশিয়া। তখন বাকি মহাদেশ ছিল না, আবিষ্কারই হয় না। 4 মহাদেশ মুসলমানদের পায়ের নিচে ছিল। সংখ্যায় আজকে যতটুকু এতটুকু আমরা না, আজকে আমরা 250 কোটি সংখ্যায়। ওই দিন আমাদের সংখ্যা 250 কোটি ছিল না। আজকে যত হাফেজ, এর 100 ভাগ কেন লাখ ভাগের 1 ভাগও ছিল না। আজকে যত আলেম, লক্ষ ভাগের 1 ভাগও তখন এরকম আলেম ছিল না। বেশি দিনের কথা তো না। বাংলাদেশে এই বেলকুচিতে যদি একটা সময় গেছে ম্যাট্রিক পাশ করে কেউ আসতো, তাইলে পুরো বেলকুচির মানুষ তাকে দেখতে আসতো যে ম্যাট্রিক পাস। এমএ তো বাদে, আইএ তো বাদেই দিলাম, বিএ তো বাদেই দিলাম, এমএ তো বাদেই দিলাম, ম্যাট্রিক পাস করে আসতে পুরা এলাকায় খবর হয়ে যেত ম্যাট্রিক পাস। এখন তো ম্যাট্রিকের কোনো ভ্যালুই নেই, ঠিক না? না ভ্যালু আছে? আছে না আছে? এমএ পাশেরই ভ্যালু নেই, ম্যাট্রিকের কোথা থেকে থাকবে, ঠিক না? বুঝা গেল সংখ্যা এত বাড়ছে। কিন্তু কবির তৃতীয় কথা, আব কাহা গেরে, আজকে তোমাদের এই দুরবস্থা কেন? আমাদের এই দুরবস্থা কেন আজকে? এই দূর অবস্থা আমাদের কেন? বোঝা গেল আমরা ভুলে গেছি প্রথম জিনিস, যে এই মেশিনটাকেও পরিচালনা করার জন্য কোনো রীতিনীতি আছে। প্রথম ভুলে গেছি এটা। যদি বলবেন এটা কি পরিচালিত না, আমি বলবো হ্যাঁ পরিচালিত বটে, কিন্তু আমরা ভুলে গেছি এটা যে বানাইছে ওনার কাছে জিজ্ঞাসা করে আমরা পরিচালনা করতেছি না। যার যেমন মনে চাইতেছে তেমনই এটাকে চালাইতেছে। যুবকের যেমন মনে চায় তেমন চালায়, নারীর যেমন মনে চায় তেমন চালায়, পুরুষের যেমন মনে চায় তেমন চালায়, শিক্ষিতর যেমন মনে চায় তেমন চালায়। প্রত্যেক ব্যক্তি এই দেহটাকে নিজের মন মতো চালাইতেছে, ওই মালিকের কাছে জিজ্ঞাসা করে চালাইতেছে না, যিনি 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছিলেন। এই জন্যই তো ওনাকে চিৎকার দিতে হয়, নাহলে কোনোদিন চিৎকার দিতে হতো না। হাদিসে আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে তুমি যখন ভুলা যাও তো তোমাকে আমার কাছে থেকে এসে ডাকতে হয়। আর কোরআনও এটাই বলে, কোরআনে চিৎকার আছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কসম খোদার। এটা যদি লাউড স্পিকার দিয়ে চিৎকার দিত আল্লাহ, তাহলে মনে হয় দুনিয়ার সমস্ত সৃষ্টি এই চিৎকারে মরে যেত। আল্লাহর আওয়াজ তো আল্লাহর আওয়াজ, ঠিক না? কোরআন তো চিৎকার দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে কারিমের মতো, আল্লাহর মতো এরকম কারিম রব পাওয়া পড়েও
তোকে আল্লাহ থেকে বিমুখ করলো কে? আরো একটা অভিযোগ আছে, শুধু আহ্বান নাই, চিৎকার নাই, সাথে একটা অভিযোগও আছে। কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ, ও মানুষ, তুই এত বড় অকৃতজ্ঞ হইলি কি করে? বিবেক তো তোর মতো আমি কাউকে দেই নাই, বুদ্ধি তো তোর মতো আমি কাউকে দেই নাই, বিদ্যা তো আমি তোর মতো কাউকে দেই নাই, সৌন্দর্য তো আমি তোর মতো কাউকে দেই নাই, গঠন তো আমি তোর মতো কাউকে দেই নাই, শ্রেষ্ঠত্বের মুকুট তো আমি তোর মতো কারো মাথায় বসাই নাই। বরং স্কুলেও তো ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, আমি তো কোনো সেকেন্ড থার্ডই রাখি নাই, শুধু একটাই রাখছি, ফার্স্ট। কাররামনা বনি আদম। তুই অকৃতজ্ঞ হইলি কি করে? সত্য এটাই। আজকে আল্লাহর যে হুকুম আমাদের মানার দরকার ছিল, ওই হুকুম মানা আমরা ছেড়া দিছি। কিন্তু যদি বেলকুচির মানুষ প্রশ্ন উঠাবে যে হুকুম মানবো তো মানবো কি করে, কবি তো এটাই বলে, তুমি কোথায় আমি কোথায়। আল্লাহ তোমাকে তো চোখে দেখা যায় না, লা তারা কাল উয়ুন। মানবো তো মানবো কি করে, তোমাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, তোমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো তোমাকে শেষ করা যায় না। ডাইরেক্ট তো তোমার কথা শোনাও যায় না, যে ডাইরেক্ট শুনবো, শোনাও তো যায় না। মানবো তো মানবো কি করে, তুমি তো বর্ণনা অতীত, নিজের বর্ণনাই তো নিজে দিছ, তোমার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। তুমি তো শুধু 4 অক্ষরের আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আবার 4 অক্ষরের আল্লাহও এমন আল্লাহ, কোন দিক দিয়ে একটা বাদ দিল তুমি তুমিই থাকো, যদিও এটা বাদ। আলিফ যদি ফালাইও দেই, তারপরও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজত্ব তোমার হাতের থেকে যায় না। আবার যদি লাম ফালাইয়া দেই, তারপরও লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবারও যদি লাম ফালাইয়া দেই, তো থাকে শুধু হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তুমি তো এরকম, মানবো তো কি করে? গুণ তো তোমার অনেক, বর্ণনা তো দেওয়া যায় না, শেষ করা যায় না। তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস, তুমি তো সালাম, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন, তুমি তো আজিজ, তুমি তো জব্বার, তুমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। তুমি তো 99 পদের মালিক, মানবো তো মানবো কি করে? আমি আসল জায়গায় চলে আসছি, এই জন্যই আল্লাহ একটা আদর্শ বানায়া পাঠাইছে। সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব দিয়া আফসোস নির্বাচিত করছিলেন আমাদেরকে, আদর্শ বানায়া পাঠাইছিলেন। আর ওই আদর্শকে অনুসরণ অনুকরণ করার জন্য
যাতে আল্লাহকে মানা হয়। আর যেই কয়দিন এইখানে থাকি কোরআনের ওই কথা সত্য হইতে থাকে, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। ওই আয়াত যেন সত্য হয়, যতদিন থাকি মাথা যেন উঁচা থাকে। আজকে বড় আফসোসে বলতেছি, আফসোসে বলতেছি এই জন্যই, আমাদের যে সমস্ত শিক্ষিত লোকগুলা নেট ঘাটাঘাটি করে, এমনকি যুবকরা পর্যন্ত, যুবতীরা পর্যন্ত, শিক্ষিত নারীরা পর্যন্ত, আমাদের সমাজের 90% মানুষ যারা বর্তমান জগৎ সম্বন্ধে কিছু নলেজ রাখে, এরা এই কথা ভাবে। আর কখনো কখনো একা একা মনে হয় আফসোস করে যে আমি মুসলমানের ঘরে আসলাম তো আসলাম কেন। রাগ হয়ে যাবেন, বলবো এই মজমায় কে আছে যে অমুসলিমকে দেখা কোন দোয়া পড়তে হয় এটা জানে? একজন আমাকে হাত উঠায় বলুক যে অমুসলিমকে দেখলে কোন দোয়া পড়তে হয়। প্রশংসামূলক যে আল্লাহর ইহসান, আমাকে ওর মতো বানায় নাই, মুসলমান জন্ম দিছেন। বলুক এই মজমায় কে আছে যে অমুসলিমকে দেখলে কি দোয়া পড়তে হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে দোয়া মনকুল আছে। আমি দোয়া বলবো না, এটা ওলামাদের প্রোগ্রাম, তোলাবাদের প্রোগ্রাম, দোয়া তো এরা শিখাবে। কিন্তু আমি রাইখা গেলাম, বুঝা গেল দোয়া শিখি নাই মানে ইসলাম যদি পছন্দনীয় হতো, আমার মনে হয় এই রোজার ঈদের রাত্রে যত টাকা শুধু চুল কাটার পিছনে বেলকুচিতে খরচ হয়েছে এই যুবকদের, মনে হয় সবগুলা জমা করলে অনেক গরিব মানুষের ঈদ হয়ে যেত। 400 টাকার নিচে তো কেউ চুল কাটে নাই। জিজ্ঞাসা করেন ও তো 15 দিন আগে নেটের থেকে ডিজাইন নিছে স্ক্রিনশট দিয়া যে চাঁদ রাতে এই ডিজাইনটা কাটবো। হইতে পারে 1000 টাকা চুল কাটছে, এখানে লোক আছে। আর এই এলাকার বেশির মানুষ শ্রম পেশার শিল্পের সাথে সম্পর্ক, মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়া শুধু চুলের একটা ডিজাইন কাটছে 1000 টাকা দিয়া। ইচ্ছা করলে চুল কাটার পরে যেই টাকা বাঁচত ওটা দিয়া চিনি আর শ্যামাই হইয়া আরো কিছু হয়ে যেত। যদি ইসলাম প্রিয় হইতো, বোঝা গেল আমাদের কাছে ইসলাম প্রিয় না। কারণ আমরা জানি দুনিয়াতে সবচেয়ে বর্তমানে নির্যাতিত ইসলাম, সবচেয়ে বেশি অবহেলিত ইসলাম, সবচেয়ে বেশি দীক্ষিত ইসলাম, সবচেয়ে বেশি ঘৃণিত ইসলাম, সবচেয়ে বেশি লাঞ্ছিত ইসলাম। অথচ সংখ্যায় 250 কোটি, 60টা মুসলিম দেশ। কেন এই দুরবস্থা? ওই যে বললাম না, আল্লাহর হুকুম মানা হয়। আল্লাহর হুকুম যদি মানত তাহলে তো কোরআনের কথাই সত্য ছিল, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে কাউকে যেতে দিব না। তাহলে তো কোরআনের কথাই সত্য ছিল। আজকে মুসলিম দুনিয়া যতটুকু নিরাপত্তাহীনতায় ভুগতেছে,
দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন কাফের দেশও এতটুকু নিরাপত্তাহীনতায় ভোগে না। একটা উদাহরণ দিব, বলবো আবার মিডিয়ায় চলে যাবে, তারপরও বুঝানোর জন্য বলতেছি। বলেন বাংলাদেশে হিন্দু নির্যাতিত বেশি না ইন্ডিয়া হিন্দু নির্যাতিত বেশি? চলেন আরেকটা দেখাই, বাংলাদেশে হিন্দু নির্যাতিত বেশি না ইন্ডিয়াতে মুসলমান নির্যাতিত বেশি? কয় গুণ বেশি? আরে বলেন না কয় গুণ বেশি? কিন্তু দুনিয়ার কেউ তো আওয়াজ উঠায় না। কে জানি ভুয়া বইলা দিছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত 5 তারিখের পরে, ওটা লইয়া সারা দুনিয়া কথা উঠায় দিছে। কানে হাত দিয়া পর্যন্ত দেখে নেয় যে কান আছে না না আছে। চিলে কান নিয়ে গেছে, শুনছে, চিলের পিছনে দৌড়ানি শুরু করছে, হাত দিয়া দেখে নেয় যে আসলে কানটা আছে কি নাই। তাহলে আপনি কতটুকু নির্যাতিত সারা দুনিয়ায়? কেন? কোরআন তো বলে না নিরাপত্তাহীনতায় আপনি ভুগতেছেন কেন? কোরআন তো বলে না নিরাপত্তাহীনতায় মুসলমান উম্মতে মুহাম্মদী ভুগবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, কাউকে নিরাপদ রাখি আর না রাখি ও উম্মতে মুহাম্মদী আমি তোকে নিরাপদ রাখবো। নিরাপদ আমি কোরআনের শব্দ দিতেছি। কোরআন তো বলে কাউকে আমি পাখির মতো পালি আর না পালি ও উম্মতে মুহাম্মাদি রিজকুন কারীম, তোকে আমি পাখির মতো সম্মানের রিজিক দিয়া পালবো। কোরআন তো বলে কাউকে আমি পছন্দের জীবন দেই আর না দেই। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, উম্মতে মুহাম্মাদি তোকে আমি পছন্দের জীবন দিব। তুই দিনে বৃষ্টি পছন্দ করবি না, আমি দিনে তোকে বৃষ্টির একটা ফোঁটাও দেখাবো না। কিন্তু তুই ভাববি রাত্রে তো বিদ্যুৎ থাকে না, আমি ঘুমাবো তো ঘুমাবো কি করে? আল্লাহ বলে আমি রাত্রে বৃষ্টি দিব যাতে তোর ঘুম ঠান্ডায় ঠান্ডায় হয়, আর সারাদিন বৃষ্টি বন্ধ রাখবো যাতে তুই কাজ মন খুলা করতে পারিস। আমি হাদিস বলতেছি, হাদিসের তর্জমা বানায় বলতেছি না, পড়া দেখেন। এমন পর্যন্ত বলছে দিনের বেলা তোদেরকে না বিদ্যুতের আকাশের বিজলির চমক দেখাবো না মেঘের গর্জন শোনাবো। দিনের বেলা গর্জন শোনাবো না আর বিদ্যুতের চমকানি দেখাবো না, এটা ঘুমের ভিতরে হবে। এরকম মন মতো দিব, তোরা যা চাবি তা দিব। কিন্তু আজকে এই দুরবস্থা কেন? হায় রসুল তো 23 বছর এই জন্যই কাঁদতেন, এই জন্যই তো কান্না ছিল, এই জন্যই তো কান্না ছিল। প্রথম ওহি দ্বিতীয় ওহি আসতে দেরি, চোখ দিয়া পানি পড়তে দেরি হয় নাই। আমি দুই একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। এই জন্যই তো 23 বছরের কান্না ছিল, এই জন্যই তো উম্মতকে কোনো পর্বে ভুলেন নাই। সব ভুলা গেছেন, ফ্যামিলি পর্যন্ত বলছেন, হাসান হোসাইন পর্যন্ত বলছেন, কিন্তু উম্মত বলেন নাই, কোথাও উম্মত বলেন নাই। 23 বছর চোখের পানি শুকায় নাই। জিবরিল বলে, জিবরিল মা জাল আরাকা তাবকি। মিকাইল এক পাশ থেকে এসে বলতেছে মা জাল আরাকা তাবকি। আমাদেরকে শুনানোর জন্যই বলছিলেন, নাইলে বলতেন না। যখনই দেখি কাঁদেন কেন? আল্লাহর রাসূল প্রথম একটা প্রশ্ন করছে জিবরিল আলাইহিস সালামকে, আপনি কাঁদেন কেন? যেদিন থেকে আপনাকে দেখতেছি চিনতেছি ওই দিন থেকেও দেখি আপনি কাঁদেন। তো বসে যেদিন থেকে দোজখ তৈরি করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না।
মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। বলছে এইবার শুনবেন আমারটা কেন থামে না? বলছে বলেন। বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। 23 বছর চোখের পানি থামে নাই। মুদ্দাসসির নাজেল হইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে নাই। আম্মাজান জিজ্ঞাসা করছে দাসসারতুকু আনতাল খারেজ, আপনাকে তো কম্বলে রেখে গেলাম, বাইরে কেন? তো বলছে যা যালিকান নামুস, ওই ফেরেশতা আবার আসছে আর শোনায় গেছে কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির, বেরোন। কিন্তু খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, কাকে দাওয়াত দিব, কে আমার কথা শুনবে? মক্কা তো 360-এর পূজারী। তো খাদিজা বুকে নিয়ে বলছিলেন আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম আমাকে দাওয়াত দেন, কেউ গ্রহণ করুক আর না করুক আমি তো করব। ওই দিন থেকে চোখের পানি শুরু। সত্য এটাই ছিল। ওই আল্লাহকে না মানার কারণে আমাদের এই দুরবস্থা। কিন্তু প্রশ্ন চলে আসছে মানবো কি করে? আল্লাহ এক আদর্শ পাঠায়া দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া দিয়েছিলেন, যার এক একটা ছোট ছোট আদর্শ, ছোট ছোট অভ্যাস, রব্বে কাবার কসম সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর রসুলের একটা ছোট ক্ষুদ্র আগলা আদর্শ, যেটা উঠায়া খাইলে করলেও চলে না করলেও চলে। একটা উদাহরণ দিয়ে দেখাই। পারস্যের প্রতিনিধি আসছে না, রুমের প্রতিনিধিরা আসছে, ডেলিগেট আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো খাইতে বসছেন, তো খানা একটা পড়া গেছে, রুটি সামান্য একটা টুকরা পড়া গেছে। তো উনি যখন হাত দিয়া উঠাইতেছিলেন তো সাথীরা বলতেছিল এরা পারস্য রুমের সম্রাটের ডেলিগেট, এরা পড়া খানা উঠায়া খাওয়া পছন্দ করে না। ওলামা জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার কি ছিল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমকদের জন্য নবীর সুন্নাত ছেড়ে দিব। কিন্তু ওলামা বলে ওটা উঠায়া খাইলেও চলে না খাইলেও না চলে না। সত্য তো? ফতুয়া কি আপনাদের? উঠাইলো চলে, না উঠাইলো চলে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই সুন্নতের দাম কত। সমগ্র সৃষ্টিও যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই ক্ষুদ্র সুন্নত আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে ওই সুন্নতের পাল্লা ভারী হবে। আপনি ভাবছেন, মুসলমান ভাবছে যে আমরা বস্তু দিয়া জিতা যাব, নবীর আদর্শ ছেড়া দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি বুলায় দিব, লাজ রাখবো না, ইজ্জত রাখবো না, সম্মান রাখবো না, ধার ধারবো না, আর আমরা উপরে থাকবো। আজকে থাইকা দেখান না, সারা দুনিয়া তো 100 কোটি মানুষের জন্য আপনাদেরকে পায়ে পিষা মারতে চাইতেছে। সারা দুনিয়ায় শুধু 1 কোটি ইহুদি। কয় কোটি? কত? 1 থেকে 2 কোটি ইহুদি সারা দুনিয়া। সারা দুনিয়া তো 2 কোটি ইহুদিকে বাঁচানোর জন্য 250 কোটি মুসলমানকে পায়ের নিচে পিষা মারতে চাইতেছে। নাইলে ফিলিস্তিনের এই অবস্থা হবে কেন? আপনি আর কতটুকু পবিত্র জায়গায় বসা আছেন, বেলকুচির মানুষ। ফিলিস্তিনের ভিতরে তো
কোরআন তো বলে আরদ, কোরআন তো বলে বারাকনা হাওলা, যেই মাটির কণায় কণায় বরকত মিশ্রিত, ওই বরকত মিশ্রিত মাটির ভিতরে তো ফিলিস্তিনিরা। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছেন, যেই মাটির টাচ করতেছে খলিলের শরীরকে, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ওনার শরীরকে টাচ করতেছে, যেই মাটি টাচ করতেছে মুসা কালিমুল্লাহ শরীরকে, যেই মাটি টাচ করতেছে চিহ্নিত 70 জন নবীর শরীরকে। চিহ্নিত কবর আছে 70টা নবীদের। কিন্তু যদি ইতিহাস দেখি তাহলে ফিলিস্তিনকে বলা হয় দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ। যেই মাটির সাথে টাচ করা সংযুক্ত আছে 45,000 সাহাবার কবর। কত? 45,000। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা বলতেছি। কিন্তু ফিলিস্তিন এখন আমার সামনে। আমি 14 বছর আগে গেছি। বাইতুল মুকাদ্দাস এখনো আমার চোখের সামনে ঝকঝক করে। আমি 14 বছর আগে গেছি এখানে। মুসলমানের প্রথম কেবলা, কেন এই দুরবস্থা? 250 কোটি মুসলমান কেন মুখ খুলতে পারতেছে না? আমি তো বলি মিডিয়ায় কথা চলে যাবে, যাক, যদি আল্লাহ আমাদের মুসলিম শাসকদেরকে আল্লাহ বুঝ দেয়, ওদের সুমতি ফিরে আসে। আজ যদি মুসলিম দুনিয়ার 60 দেশের মুসলমান দেশের কর্ণধাররা ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলে যে আমরা দুটার জবাব চাই, তোমরা 2 কোটি ইহুদিদের প্রেমে মত্ত থাকবে না তোমরা 250 কোটি মুসলমানের প্রেমে পড়বে? ডিসাইড আজকেই করতে হবে। তাইলে আমাদের সম্পর্ক তোমাদের সাথে থাকবে। তোমরা ছোট একটা দেশকে চাও না 60টা মুসলিম দেশ চাও? দেখেন কালকে কি হয়, দেখেন কালকে সারা দুনিয়ায় কি হয়। সূর্য নতুন আলো নিয়ে উঠবে, সারা দুনিয়ার চিত্রটা মনে হয় অন্যরকম হবে। কিন্তু সত্য তো এটা, বিলার গলায় ঘন্টা বাঁধবে কে? 60 মুসলিম দেশের তো এই কর্ণধারদের এই সাহস নাই যে ওরা এক হবে আর এই দুটা কথা বলবে যে 1-2 কোটিকে ভালোবাসবে না 250 কোটিকে ভালোবাসবে। বলো, তাইলে তোমাদের সাথে সম্পর্ক, নাইলে কোনো সম্পর্ক নাই। 60 দেশের দিকে তাকাবে না অবৈধ জন্ম নেওয়া একটা দেশের দিকে তাকাবে? কোনটার দিকে তাকাবে? শুধু চিৎকার দিলে হবে না, বোঝেন আমার কথা, বোঝেন। আমরা তো চিৎকারে অভ্যস্ত। ওটার দিকে সম্পর্ক করবে। সমাধান ছিল, কিন্তু বললাম না, নবীর আদর্শ যখন ছাড়ে তখন এটাই হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য। এই জন্য মেরে দোস্ত, সিরাত 23 বছর কাঁদতে কাঁদতে গেছেন, আজও কাঁদতেছেন, আজও আরশও কান্না করছেন। উম্মতকে আরশও বলেন নাই, কিয়ামতের মাঠেও বলবেন না। উম্মতকে সবকিছু এই ছোট জীবনটা দেওয়ার জন্য, যেটা আমি 2-3টা দেখাইলাম, সবাই উপরে থাকার জন্য, নিরাপদ থাকার জন্য, পাখির মতো জীবন পালার জন্য, মন মতো নিজের পছন্দ মতো জীবন কাটানোর জন্য, যতদিন দুনিয়াতে থাকবে ইজ্জতের সাথে থাকার জন্য।
এক আদর্শ দিছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আদর্শ দিছিলেন, কিন্তু আফসোস 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 আফসোস, যে আদর্শ মুসলমানের অর্জন করা দরকার ছিল ওটাকে ছেড়া দিছে। আজকে বিদাতির আদর্শে আদর্শবান 90% মুসলমান, বরং 99 বলা যায় উম্মতে মুহাম্মাদি আজকে বিজাতির আদর্শে আদর্শবান, আর আপনি থাকবেন সুখে। এটা কোনোদিন হয় না। সুখ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে, নিরাপত্তা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে। আজকে মুসলমান, আপনি আপনাকে মুসলমান দাবি করবেন আর আপনি রসুলের আদর্শ মতো চলবেন না, আপনি সুখে থাকবেন? ইম্পসিবল। এই জন্য আসেন, সুযোগ এখনো হাত থেকে বাহির হয়ে যায় নাই। সুযোগ যেরকম, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি। বহু যুবকের মোবাইলে কিন্তু এখনো মেসেজ আছে, অনেক শিক্ষিত লোকের ডায়েরিতে এখনো লেখা আছে, মরণ অবধি তোমার অপেক্ষা করবে। মরণ অবধি, মরণ পর্যন্ত তোমার, মনে হয় বোঝেন না আপনারা? হ্যাঁ, কি অপেক্ষা বুঝছেন? কিছু না, হুজুর মানুষ করতে বুঝবেন, যুবকরা বুঝছে। কিন্তু ওদের মেসেজে লেখা আছে, এখনো অনেকের মেসেজ টোকাইলে পাওয়া যাবে, নাইলে কোম্পানিতে খোঁজ নিলে পাওয়া যাবে। যদিও মুছা দিছে, কিন্তু কোম্পানিতে তো মুছে নাই, ঠিক না? ওইখানে আছে যে আমি তোমার জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব। কারো কারো ডায়েরিতে লেখা আছে, কারো কারো চিঠিতে লেখা আছে। আল্লাহ উম্মতকে এইভাবেই বইলা পাঠাইছেন, ও উম্মতে মুহাম্মাদি, আমিও তোকে কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আমিও তোর অপেক্ষা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব। বেদা আসল কথায় ফিরা যাই, যদি ওই পুরানো ঐতিহ্য আবার ফিরা পাইতে চাই, যেই পুরানো ঐতিহ্যের কথা কোরআনে লেখা আছে যে আমরা সবাই ঊর্ধ্বে, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানতে হবে। আর এটা এক সত্য না, 100 সত্য না, 103 সত্য, যে এটাই সত্য। আল্লাহ রসুলের আদর্শ ব্যতীত কোনদিন আমরা আজকে যেই দুরবস্থায় আছি, এই দুরবস্থার থেকে বাহির হওয়া যাবে না। নাইলে আমার যোগ বিয়োগে মিলে না, আপনাদের যোগ বিয়োগে মিলবে তো মিলবে কি করে? কেননা বেলকুচি তো ওইটাই, বেলকুচি তো ওই জায়গায়, এনায়েতপুর যেখানে, ঠিক না? মনে হয় বোঝেন না, আমি ক্রিটিসাইজ করতেছি না। এনায়েতপুর যেখানে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? আব্দুল কাদের জিলানী তো ইরাকে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? হানাফি মাযহাবের ইমাম তো ইরাকে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? শেরে খোদা হায়দারে কার্রার আলিউল মুর্তাদা তো ইরাকে, 12 জন নবীর কবর তো ইরাকে, কয়েক শত সাহাবার কবর তো ইরাকে। ওটা মাটির সাথে মিশলো কি করে? ফিলিস্তিন মিশতেছে কি করে? আফগানিস্তান মিশলো কি করে? লিবিয়া মিশলো কি করে? এক একটা দেশ মিশতেছে কি করে? বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে কি করে? একটা প্রশ্ন আমার মনে জাগে মাঝে মাঝে, আমি হাদিসের সাথে টক্কর দিতেছি না, জানি না আপনারা বুঝবেন কিনা, বুঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ নাকি তার বান্দাকে
সমগ্র দুনিয়ার মা বাবাদের মমতা এক করার পরে যতটুক হবে এর চেয়েও 70 গুণ প্রত্যেক বান্দাকে ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, তাহলে এই নিষ্পাপ শিশুগুলা যে ফিলিস্তিনে গাজাতে যে ঈদের দিনে মারা গেল, ঈদের দিন, ঈদের নতুন পোশাক পরা অবস্থায় মারা গেল, আমাদেরই তো মন গুলা যায়, তাহলে আল্লাহর মমতা কোথায়? আমি প্রশ্ন করতেছি না, বুঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। আমার সন্দেহ নাই এই হাদিস নিয়া, আমার ঈমান বেশক আল্লাহর 70 গুণ বেশি ভালোবাসা, নাহলে ইমাম মুসলিম লিখতেন না। আমি সংক্ষেপ করতেছি, উট হারায় গেছে, ঘুমের থেকে উঠা দেয়, উট মাথার কাছে দাঁড়ানো, যেটার উপরে তার খাওয়া পানি সবকিছু ছিল। যখন উট ঘুমের থেকে উঠা দেখছে তো বিলকুল সার্কিট উল্টায় গেছে, তার উল্টায় গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করতে যায় বলতেছে, তুই আমার বন্দা, আমি তোর রব। তুই আমার বন্দা, আমি তোর। আল্লাহ বলছে, এর চেয়ে বেশি আমি বন্দার উপরে খুশি, এর চেয়ে বেশি আমি মায়া করি। তায়েব বন্দার এর চেয়ে বেশি তো আমি, আমার কাছে খুশি হয়। বিভিন্ন ভাবে বুঝাইছেন, কিন্তু ফিলিস্তিনের মৌত দেখলে তো মনে হয় না যে এত ভালোবাসলে ওদের উপরে বোম পড়ে কি করে। কিন্তু পড়বে না তো পড়বে না কেন? আজকে নবীর আদর্শ আমরা ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, যার প্রত্যেকটা আদর্শ এত দামি ছিল। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আদর্শের উপরে গুনাহ মাপের ওয়াদা ছিল, সমগ্র গুনাহ মাপের ওয়াদা। আজকে উম্মত ওই আদর্শ ছেড়া দিছে, শিক্ষিত ছেড়া দিছে, অশিক্ষিত ছেড়া দিছে। কিন্তু একটা কথা বইলা শেষ করতেছি, প্রথম সাক্ষাৎ কিন্তু আমাদের ইমাম বুখারী মনে হয় এই জন্যই লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি জানেন? বলেন তো কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটা বলে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা বলে না। আমি দলিল দিব, হ্যাঁ আমি দলিল দিব। বাবু ইয়াসমাউল মাইয়িতু খেরকান নিআল, এই বাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো এই ব্যক্তির আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা, এর ব্যাপারে তুমি কি বলতা, তোমার কি ধারণা ছিল, কি আলোচনা ছিল, কি গবেষণা ছিল, কি কথা ছিল, কি ভাবনা ছিল, কি চিন্তা ছিল, কি বলা ছিল, বলো আগে এইটা, বাকি দুটা পরে জিজ্ঞাসা করব। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, উঠান বুখারী, নাইলে নিয়ে আসেন আমি দেখায়া দিই। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, বাবু ইয়াসমাউল মাইয়িত, খেরকান নিআল। যখন কবর দিয়া চলে যায়, চলে যেতে থাকে, তখন আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মাইয়ে শুনতে পায়। তখনই দুইজন আসে, আয়েশা তাকে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আগে বল এর আদর্শে কতটুকু আদর্শ পাচ্ছে। যদি এটার প্রমাণ দিতে পারিস তাহলে বাকি দুটা তোকে জিজ্ঞাসা করতে হবে না, বোঝা গেল বাকি দুটা ওকে। আর যদি এটার জবাব না দিতে পারিস তাহলে বোঝা গেল বাকি দুটাও ওকে না। সর্বপ্রথম এই প্রশ্ন করবে, সর্বপ্রথম আমরা সামনে হব হাউজে কাউসারে,
এই জন্যই তো বলবে সুফকান সুফকান লিমান দাইয়ারা বাদ। ও যুবক, তুমি কি চেহারা দেখাবে যে তোমার জন্য দুনিয়াতে 23 বছর কাঁদলেন, কবরে কাঁদতেছেন, আরো সে যে কাঁদলেন, কিয়ামতের মাঠে তোমার জন্য কাঁদবে? তুমি কি চেহারা দেখাবে তাকে? আজকে আমাদের দুরবস্থার কারণ এটি, নবীর আদর্শ ছেড়ে দিছি। শুধু সীমিত কিছু লোকের জীবনে আছে, শুধু হুজুরদের জীবনে আছে, তাও যে পুরা আছে আমি এটা বলবো না। আমাদের জীবনেও কতটুকু আদর্শ আছে, নবীর সুন্নত কতটুকু আছে। আসেন আসেন, যদি পুরানো হারানো ঐতিহ্য আবার ফিরা পাইতে চাই, তাইলে আমরা যদি ফিরতে নাও পারি, তো আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হলো সারা দিন যদি তওবা করতে পারি, ডেলি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি ডেলি তওবা করতে পারি, তাইলেও হয়তো হইতে পারে আবার ওই সোনালী যুগ ফিরে আসবে। নাইলে কিন্তু অঙ্গীকার এটাও আছে বন্ধুর সাথে, বন্ধু বানায়া তো ফেলছি আমি, উম্মতে মুহাম্মদী তো আমি নির্বাচিত করছি, আপনার উম্মত তো আমি এদেরকে বানাইছি, এরা তো নিজেরা হয় নাই। কিন্তু বানানোর পরে যখন দেখতেছি যারা আপনার আদর্শ পর্যন্ত চাইতেছে না, তো আমি এদেরকে জোর করা হইলো, যখন পাক না হয়, কোনো দাগ যখন না ওঠে, তখন শেষ পর্যন্ত ডাইনিংও যাইতে হয়। কি প্রথম চেষ্টা করে বাড়িতে উঠানো যায় কিনা, তারপরে চেষ্টা করে কোনো মেডিসিন দিয়ে উঠানো যায় কিনা, তারপরে শেষ চেষ্টা করে, কেননা ডাইং এটা পাওয়ারফুল, এখানে সব দাগ ওয়াশ হয়ে ক্লিন হয়ে বাহির হয়। এই জন্য আল্লাহ বলছেন, আপনার উম্মত যদি সদিচ্ছায় না ফিরল, তওবার মাধ্যমে না ফিরল, তো আমি দুটা শাস্তি এদেরকে দিবই দিব। একটা হইল আজ-জালাজিলু ওয়াল কাতলু, অহেতুক হত্যা হবে, হত্যা। আজকে ফিলিস্তিনের বাচ্চারা জানে না কোরআনের ওই কথাই সত্য। কিয়ামতের দিন ওরা আমাদের সামনে জিজ্ঞাসা করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদেরকে কোন অপরাধে মারা হলো। ওরা জানে না কোন অপরাধে ওদেরকে মারা হইতেছে। ছোট ছোট বাচ্চাকে, নারী জানে না সে কোন অপরাধে মরতেছে। মুসলমান আজকে জানে না কোন অপরাধে মরতেছে। নির্বিচারে মুসলমান নিধন চলতেছে, আর চলবে না তো চলবে না কেন? নবীর আদর্শকে আমরা ছেড়ে দিব? নবীর আদর্শ ছেড়ে দিব? আপনি একটা কথা আমাকে বুঝান, রমজান মাসটা এক মাস কতদিন ছিল? কয় মাস? এক মাস আল্লাহর কাছে কয় মাস ছিল? আল্লাহর কাছে কয় মাস লিপিবদ্ধ হয়েছে? কয় মাস? এক মাস 70 মাস ছিল। কেননা ফরজ 70 গুণ বাড়ায় দিছে, ঠিক না? কয় মাস? এক মাস। এক মাস 70 মাস, ঠিক না? এক ফরজ 70 ফরজ, ঠিক না? এক নফল, এক নফল এক ফরজের সমান। এক তসবিহ 1000 গুণ। কত কত? আপনি বলবেন কোত্থেকে বলতেছেন? আমি দলিল দিতেছি। ইমাম বুখারীর উস্তাদ লিখছে, আমি লিখি নাই। ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। বুখারী শরীফে সবচেয়ে বেশি রিওয়ায়াত করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আন জোহরি, জোহরির থেকে। উনি লিখছেন 1000 গুণ। রমজানে 1 টাকা খরচ আল্লাহর রাস্তায় খরচের সমতুল্য ছিল। কোথায়? আরে বলেন না, আল্লাহর রাস্তায় খরচ
আল্লাহর রাস্তার খরচের মূল্য কতটুকু? নিচে নিচে 7 লক্ষ, উপরে 49 কোটি। কত? এখন সুবহানাল্লাহ বলে লাভ নাই, চলে গেছে রমজান। কিন্তু আপনি আমাকে বলেন 100% মুসলমান কি একটা মাস 100% বেলকুচির মানুষ এই রমজান মাসটাকে যেমন পালন করার তেমন করছে? কয় পার্সেন্ট করছে? কয় পার্সেন্ট? আরে বলেন না। কত? আপনারা তো রমজানে খালি প্রোডাকশনে ছিলেন, ঠিক না? কি প্রোডাকশন মনে হয় বোঝেন না, ঠিক না? কি লুঙ্গি, থারি, শাড়ি, ঠিক না? 3 পিস, ঠিক না? কি তাক নিয়েই তো ব্যস্ত ছিলেন, ঠিক না? সত্য তো? একটা মাস যেটাকে 70 গুণ বাড়ায়া দিলেন, ফরজকে 70 গুণ করে দিলেন, নফলকে ফরজ বানায়া দিলেন, তসবিহকে 1000 গুণ করে দিলেন, 1 টাকা খরচকে আল্লাহর রাস্তার খরচ বানায়া দিলেন, 1 রাত্রকে 83 বছর করে দিলেন। বলেন একটা মাস যদি 100% মুসলমান করত, আপনি কি করে চান আল্লাহর কাছে সাহায্য? আবাবিল আসুক কি করে চান বলেন? আপনারই তো বলতেছেন 5% মানুষ না, মাইনা নিলাম আমি 30% বেলকুচির মানুষ রমজান উদযাপন করছে করার মতো, কিন্তু 70% তো করে নাই। বাংলাদেশের 70% মানুষ করে নাই, শুধু 30% মানুষ করছে। 30% মানুষের দিকে দেখা আল্লাহ আবাবিল পাঠায় দিবে? আকাশ থেকে ফেরেশতা আসবে? কি একটা সময় কি ছিল না একজনের জন্য ফেরেশতা আসছে না? আসে নাই? আসে নাই? আসছে। প্রমাণ দিমু। হায়াতু সাহাবা উঠান, ডাকাইতের হাতে পড়ে গেছে সাহাবী, বলছে মাল নিয়ে আনে, বলছে আমার নীতি না, আমার নীতি হলো মালও নিব জানও নিব, তোকে হত্যা করব। বলছে ঠিক আছে 2 রাকাত পড়তে দে। তো কোরআনে এই লাশগুলো তোর মতো পড়ছিল, কোরআনে তো 2 রাকাত পড়তে যায় সালাম যখন বয়ে বয়ে ফিরাইতেছিলেন যে কত লম্বা করব, তো ডাইন দিকে ফিরাইতেই দেখেন এক সুদর্শন যুবক, চাঁদকে হার মানানোর মতো চেহারা, মুস্কি মুস্কি হাসতেছে। তো বাম দিকে ফিরায় বলতেছে তুমি কে? তো ফেরেশতা বলতেছে ওয়া রে ওয়া, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? ওয়া রে ওয়া, তুমি না ডাইকা আল্লাহ, আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো তুমি কে? তো বলছে পিছের দিকে তাকায় দেখ, তোর দুশ্মন জাহান্নামে চলে গেছে। দেখতেছে লাশ আগুন জ্বলতেছে। বলছে আমি 4th আকাশ থেকে আসছি। প্রথম তোমার ডাকে পুরা আকাশের সমস্ত করাগুলা হেলতে শুরু করছে, আকাশে ধুম মচে গেছে। আমি সর্বপ্রথম নিজেকে পেশ করছি, আল্লাহ কোন ফরিয়াদির ফরিয়াদ হবে, আমি সাহায্যের জন্য প্রস্তুত। বলছে দ্বিতীয় ডাকে অমুক আকাশে, তৃতীয় ডাকে অমুক আকাশে, 4th ডাকে তোমার পাশে দুশ্মন জাহান্নামে আমি দাঁড়ায় আছি। বলছে শুধু আমার জন্য? বলছে কিয়ামতের সকাল পর্যন্ত এরকম নামাজ যে উপহার দিবে আমি ওর জন্য জীবিত থাকবো। একজনের জন্য তো ফেরেশতা আসছে, আজকে পুরা জাতির জন্য আসে না কেন? আসেন, আমি হয়তো বুঝাইতে পারি না, আমার কাছে ভাষা নাই বিদায়, আর হইতে পারে ব্যথা ভিতরে বেশি, এই জন্য এলোমেলো হয়ে গেছে। আসেন তওবা করি, তওবা
তওবা করি আজকে। করবেন? কে কে করবেন তওবা দেখি? পাক্কা? হ্যাঁ, নামান। আর পায়ে হাত দিয়া বলি, এই সমস্ত আলেম ওলামার এখনো ক্ষেত্র খোলা আছে। এখনো আলেমদের কোনো প্রয়োজন ছিল না ঈদের 2 দিন পরেই আপনাদেরকে একত্রিত করে সিরাত শুনানের, কোনো প্রয়োজন ছিল না। এই আলেমদের কোনো প্রয়োজন ছিল না এই সংগঠনের, কিন্তু কাঁধে দায়িত্ব বিদায়, নাইলে কোনো প্রয়োজন ছিল না। আপনাদেরকে 5,000 6,000 টাকা বেতন নিয়ে ইমামতি করার কোনো দরকার ছিল না, বরং ব্যান চালাইলে 30,000 টাকা পাইতো। এখন তো ব্যাটারি দিয়ে চালাইতে হয়, শক্তি দিয়ে চালাইতে হয় না। আর অটো চালাইলে ইজ্জত যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি মজদুরি করলে ইজ্জত না যায় থাকে, তাহলে ওলামাও অটো চালাইলে ইজ্জত যাবে না। এরা কেন 10,000 টাকা বেতনে চাকরি করে? 8,000 5,000 6,000। কি বেলকুচিতে নাই ইমামতি 6,000? সবচেয়ে বেশি হবে মনে হয় 3-4 লাখ টাকা, ঠিক না? সবচেয়ে ঊর্ধ্বে বেতন কত বেলকুচিতে? 20,000 হবে, 25,000 হবে। কেন এরা করে? এখনো সুযোগ খোলা আছে। তওবা করলাম, দায়িত্ব কাঁধে বিদায়, এরা আপনাদেরকে একত্রিত করছে, আপনাদের আমাদের হাতে পায়ে ধরতেছে, বুঝাইতে চাইতেছে। আসেন আজকের থেকে আমরা একটা অঙ্গীকার করি, কিছু যদি নাও করতে পারি, 2টা কাম যদি করতে পারি। একটা হলো আজকের থেকে যদি আমি তওবায় অভ্যস্ত হইতে পারি। পারবেন? কে কে পারবেন? আজকের থেকে আমি তওবা করব, কমসে কম ডেলি ঘুমানোর আগে হইলেও করব নামাজ। দ্বিতীয়, কোনো না কোনো হক্কানি আলেমের সাথে নিজেকে সঙ্গী বানান। হক্কানি আলেমদের সঙ্গী বানান, এদের সঙ্গে থাকেন, এদের সাথে উঠা, এদের সাথে বসা, এদের সাথে চলা, এদের সাথে ফিরা, এদের সাথে আসা, এদের সাথে যাওয়া, এদের সাথে ভালোবাসা, এদের সঙ্গে থাকেন, কখনো এদের থেকে দূরে থাকেন না। আমি লিখি না, ইমাম গাজালি লেখছেন রহমতুল্লাহি আলাইহি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, যেই আলেমের সাথে যে বৈশা খাইছে তুই এর সাথে খাইছিস কিনা বল। যদি প্রমাণ দিতে পারে তো আল্লাহ বলবে, যা তোকেও মাফ করে দিলাম। আমি লিখি না, ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন। কথা এটা আমার না, ও আল্লাহ এই পর্যন্ত বলবে, আলেমদের সাথে যে বৈশা খাইতো তুই কোনদিন তার সাথে বৈশা খাইছিস কিনা এটা প্রমাণ দে আমাকে। প্রমাণ দিতে দেরি, পার করতে দেরি করবে না। আলেমদের সাথে থাকি, নবীর আদর্শের দিকে ফিরে আসি, একটা সুন্নত হলো সঙ্গী বানাই, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহর রসুল কনসিডার করতে 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 এই জায়গায় এসে পড়ছেন, কেননা এর নিচে কোনো স্তর নাই। থাকলে মনে হয় আরো নিচে যেতেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। একদিন আসবে, একটা আদর্শকে যদি ধরা তুমি কবর পর্যন্ত পৌঁছতে পারো, তো আমি তোমাকে কবরে 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমি তোমাদেরকে একটা কথা বলবো, কমসে কম চুলটা নবীর আদর্শে কাটো। কমসে কম একটা সুন্নত, যেটা তোমার জন্য সহজ হয়, আজকের থেকে অঙ্গীকার করো। নাইলে এতটুকুই করো যে আমি প্যান্টটা যখন পরবো তো ডাইন পাও আগে দিব, গেঞ্জিটা যখন পরবো তো ডাইন হাতটা আগে দিব, শার্টটা যখন পরবো তো ডাইন হাতটা আগে দিব, জুতাটা যখন পরবো তো ডাইন পাওটা আগে দিব।
যখন খুলবো তো ডাইন থেকে শুরু করব, পড়বো তো ডাইন থেকে শুরু করব। মা বোনরাও যদি অঙ্গীকার করে যে আমি ঘরের কাজগুলা যখন শুরু করব তো ডাইন থেকে শুরু করব, কেননা ইন্নাল আল্লাহ রসুল ইউহিব্বুত তায়ামুনা, ডাইনকে পছন্দ করতেন। এই সুন্নত যদি ধরে রাখতে পারি তাহলে ইতিহাস বলে ইতিহাস। সময় তো নাই হাতে লম্বা, তারপর আধা ঘন্টা বেশি দিয়া ফেলছি। উচিত আমার টাইম ছিল 10:30 পর্যন্ত, এখন বাঁচতেছে 10:50। লম্বা দিয়া দিতে ইতিহাসের পাতা উঠাইলে পাওয়া যাবে এক সুন্নতে সাহাবায়ে কেরাম জিতা গেছেন। যুদ্ধের ময়দানে বিজয় লাভ করছেন শুধু এক দাঁতের মেসওয়াকের সুন্নত দিয়া, মেসওয়াকের সুন্নত। আজকেও ওই আল্লাহ আছে, ইনশাআল্লাহ আদর্শ বানাবো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।